1 তারিখ দিবাগত রাত 2টা থেকে 4:30 এই সময়ের মধ্যবর্তী সময়ে মিরপুর মডেল থানাধীন মিরপুর 2 প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের 2য় তলায় স্টোররুমে দুর্বৃত্ত কর্তৃক আগুন লাগানো হয়। তো ওই ঘটনার সাথে জড়িত যারা আছে এই সংক্রান্তে আমরা 3জন আসামিকে গ্রেপ্তার করেছি এবং মামলার প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আমরা কিছু তথ্য পেয়েছি, সেটা জানানোর জন্য আপনাদের উদ্দেশ্যে আমাদের এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন। আমার সাথে উপস্থিত আছেন আমাদের মিরপুর বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার, উপস্থিত সহকারী পুলিশ কমিশনার মিরপুর জোন, উপস্থিত ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং এই মামলার আয়ু এবং এই মামলার এই ঘটনার রহস্য উদ্ঘাটনে জড়িত আমাদের অনেকটা বিশেষ টিম এখানে কাজ করছে, 10-12 জন সাব ইন্সপেক্টর সমন্বয়ে। তার মধ্যে একজন এখানে উপস্থিত আছেন মামুন মিয়া এসআই সহ আর অন্যান্য জন এখানে উপস্থিত আছেন এবং সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আমি যেটা বলছিলাম যে 1 তারিখ দিবাগত রাতের ঘটনার পরপরই মূলত আমরা কাজ শুরু করি এবং আমরা দেখেছি এই ঘটনার সাথে এইটা উদ্ঘাটন করার জন্য আমাদের পাশাপাশি অন্যান্য সংস্থা ডিবি থেকে শুরু করে সিআইডি এবং পিবে তারাও কাজ শুরু করে। যেই স্টোররুমটা যেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে সেখানে 735টা ল্যাপটপ ছিল, যেগুলা শিক্ষা অধিদপ্তর তারা মাঠ পর্যায়ে এটা বিতরণের জন্য এখানে রেখেছিল, ব্যান্ডের কাছ থেকে তারা সংগ্রহ করে এখানে রেখেছিল। এবং এই অগ্নিসংযোগের ফলে যেটা ঘটে আমরা দেখতে পাই ঘটনাস্থল ভিজিট করে যে এটা এখানে 33টা ল্যাপটপ আংশিক ক্ষতিগ্রস্ত হয়, 29টি একটু বেশি মাত্রায় পুড়ে যায় এবং 140টি ল্যাপটপ সম্পূর্ণ অবস্থায় পুড়ে যায় এবং 450টি ভালো চলে। এটা হলো ব্রেকডাউনটা 725টার মধ্যে। এবং এর মধ্যে 83টি ল্যাপটপ, ওই যে 725টির মধ্যে 83টি ল্যাপটপের কোনো হদিশ আমরা এখনো পর্যন্ত পাইনি। এখানে আমরা যেটা দেখেছি ল্যাপটপের ব্যাগ সহ অন্যান্য কিছু অ্যাক্সেসরিজ এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়। মূলত অজ্ঞাতনামা ব্যক্তিরা সরকারি ভবন এবং ভবনের স্টোররুমে রক্ষিত এই যে ল্যাপটপ এবং সরকারি মালামাল এটা ক্ষতি সাধন করার উদ্দেশ্যে মূলত আমাদের সেভিডেন্স করার জন্য এই আগুনটা দেয় এবং এর মাধ্যমে সরকারের প্রায় 2 থেকে 3 কোটি টাকার মূল্যমানের ক্ষতি সাধন করে। এবং এই যখন ঘটনাটা ঘটে আমরা এই ঘটনা সংক্রান্তে তাদের কাছ থেকে অধিদপ্তরের কাছ থেকে আমরা লিখিত আবেদন গ্রহণ করি এবং তারা বাদী হয়ে এখানে মামলা রুজু করে স্পেশাল পাওয়ার অ্যাক্টের 15(1) এবং 15(3) অনুযায়ী মামলা রুজু করে। মামলাটি তদন্তকালে মিরপুর মডেল থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত প্রাথমিকভাবে যে এখানে এই স্টোরুমে যে অগ্নিসংযোগ দেয় তাকে আমরা মোটামুটি চিহ্নিত করতে পারি। একটা পর্যায়ে চিহ্নিত করে আমরা প্রাথমিকভাবে তার সম্বন্ধে যাচাই বাছাই করি এবং দেখি আসলে এই ঘটনার সাথে আসলে প্রকৃতপক্ষে সে জড়িত কিনা। আমরা যখন নিশ্চিত হওয়ার পরে আমাদের টিম তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেয়। হেফাজতে নেওয়ার পর এটার কারণটা কি প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে সে তখন জানায় এবং এই ঘটনার সাথে আরও কারা কারা জড়িত এই বিষয়টাও সে জানায় এবং এই ঘটনার সাথে জড়িত সে ব্যতীত আরও 3 জনের নাম প্রাথমিকভাবে আমাদের জানায় এবং 3 জনের নাম নিয়ে আমরা তাদেরকে চিহ্নিত করে এর মধ্যে 2 জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। তো এই পর্যায়ে আমাদের গ্রেপ্তার সংখ্যা হলো 3 জন, অর্থাৎ প্রথম যে অগ্নিসংযোগ করে তার নাম মোহাম্মদ আসমাউল ইসলাম, তার বয়স 30, তিনি মাস্টারুল্লে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে সেখানে কর্মরত আছেন। পিতা জামশেদ আলী, মাতা মনোরা বিবি, সাং বরিগ্রাম, ডাকঘর বোয়ালদার, থানা হাকিমপুর, জেলা দিনাজপুর এবং বর্তমানে তিনি খানবিলা, দিয়াবাড়ি ঘাট, আলীনগর কাউন্দিয়া অর্থাৎ ঢাকা জেলার সাভার থানায় বসবাস করেন। 2 নম্বর যিনি আসামি আমাদের সন্দিগ্ধ ব্যক্তি যিনি এই ঘটনার সাথে জড়িত মর্মে জানা যায় তিনি হলেন মোহাম্মদ জিনাত আলী বিশ্বাস, বয়স 55, উনি সেখানে স্টোর ইনচার্জ হিসেবে কর্মরত। ওনার পিতা মৃত জ্ঞানদু বিশ্বাস, মাতা বেগম ইয়ারুন্নেসা, বয়স 60, সাং হলো 60 তেউতা, পোস্ট অফিস তেউতা, থানা শিবালয়, জেলা মানিকগঞ্জ। বর্তমানে তিনি 19/15 ল্যান্ড 15 ব্লক এ মিরপুর 10 অর্থাৎ মিরপুর মডেল থানার এলাকায় বসবাস করেন। 3 নম্বর যিনি আসামি মোহাম্মদ হুমায়ুন কবির খান, বয়স 59, উনি সেখানে মাস্টারুলের স্টোর কিপার হিসেবে কর্মরত। পিতা মৃত মোহাম্মদ আলী খান, মাতা খুশ আক্তার বেগম, সাং বালিয়াপাড়া, দক্ষিণ বালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন, পোস্ট অফিস বালিয়াপাড়া, থানা আড়াহাজার এবং জেলা নারায়ণগঞ্জ। এবং এই ঘটনার সাথে আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি, হৃদয় নামে আরেকজন অলরেডি আমাদের দ্বারা শনাক্ত হয়েছে এবং তাকে আমরা গ্রেপ্তারের কার্যক্রম চলমান আছে। আমরা তদন্ত করছি এই ঘটনার মূল যে মোটিভ, কেন তারা এখানে অগ্নিসংযোগ করলো, মূল পরিকল্পনায় তাদের বাইরে আর অন্যান্য কেউ আছে কিনা এবং এটার মূল মোটিভটা কি সেটা আমরা বের করার জন্য আমরা কাজ করছি।
এবং আমরা এই পর্যায়ে যেহেতু তদন্ত চলমান আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করছি, আদালতে সুপর্দ করব এবং তাদেরকে আরও পুলিশের হেফাজতে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য আমরা বিজ্ঞ আদালতের জন্য আমরা আবেদন করব এবং আশা করি তারপরে বাকি যে মূল মোটিভ সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হব। ধন্যবাদ সবাইকে।